অনেক দিন পর আজ ভাবলাম সয়া পরোটা বানাই। এর জন্য প্রথমে সয়াবিন গরম জলে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, দিয়ে এবার এটা হালকা করে ভাপিয়ে নেব। আমি এখানে পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। এর জন্য একটা পাত্রে বেশ কিছুটা আটা নিয়ে নেব। এবার এটা সামান্য নুন আর জল দিয়ে মেখে নেব। ভালো করে আটাটা মাখা হয়ে গেলে অন্যদিকে কড়াইতে সামান্য তেল নিয়ে নেব। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা বাটা। আদা বাটাটা হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিতে ব্লেন্ড করে রাখা সয়াবিন। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার মেখে রাখা আটার লেচি করে তাতে পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, আটাটা দিয়ে লেচি করে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা ভরে নেব। পুরটা যাতে কোনোভাবে ভেতর থেকে বেরিয়ে না আসে, তাই জন্য মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। এবার পরোটাগুলো গোল গোল করে বেলে নেব। ময়দার পরোটা খেতেই আমার বেশি ভালো লাগে, তবে আমি এখানে আটা দিয়ে পরোটাটা বানাচ্ছি কারণ এখন তো কম বেশি সকলেই হেলথ কনসিয়াস, আর সেই কথা মাথায় রেখেই এটা আমি আটা দিয়ে বানিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, পুরো গোল করে পরোটাটা বেলে ফেলেছি। এবার এই পরোটাটা ভেজে নিতে হবে। এবার তাওয়ায় প্রথমে পরোটাগুলো ভালো করে সেঁকে নিয়ে তারপরে ঘি বা সাদা তেল দিয়ে ভেজে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে সেঁকে নিচ্ছি দুপিঠটা। ভালোভাবে পরোটাগুলো সেঁকা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল, বা তোমরা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। তবে এখানে আরও একটা ছোট্ট জিনিস তোমাদের বলে রাখি, যদি তোমরা তেলে না ভেজে সেঁকা পরোটাটাই খেতে চাও তাহলে কিন্তু সেটাও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।